أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. শেখ লতিফ আলী ভাই ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন দুটি প্রশ্ন, যে নামাজের পরে, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা যায় কি না, নাকি এটি একটি বেদাত, আর দ্বিতীয় হলো যে কবর পাকা করা যায় কি না। আল জবাব বিল্লাহি তৌফিক। সম্মানিত দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন। পরবর্তীকালে নবীজির বিয়োগের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 30 বছর যাবৎ খোলাফায়ে রাশিদিন তারাও মসজিদে নববীর ইমাম ছিলেন। তো ফরজ সালাতের পরে তারা যা করতেন সেগুলো হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, বিশুদ্ধ হাদিস গ্রন্থে আমাদের সামনে রয়েছে। আমরা সাহাবীদেরকে দেখিনি, তবে আইনদেরকেও দেখিনি, কিন্তু তাদের কর্ম আমলগুলো হাদিসের কিতাবে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তার মধ্যে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় একদিনও তিনি মোনাজাত করেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতকালে, তার খেলাফতকালে তিনিও একবারও সম্মিলিত মোনাজাত করেননি নামাজের পরে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছরের খেলাফতকালে তিনিও করেননি। হযরতে ওসমান যিন নূরাইন তার খেলাফতের 12 বছরেও তিনিও করেননি। হযরতে আলীর খেলাফতেও তিনি করেননি। যা করেছেন সেগুলো কি? সেগুলো হলো হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে তিনি আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলতেন। ইবনে আব্বাস তিনি বলেন যে আমরা ওই তাকবীর শুনি বুঝতে পারতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ শেষ হয়ে গিয়েছে। বুখারী, মুসলিম, মিশকাত শরীফের 88 পৃষ্ঠা। এরপরে তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তাআলার কাছে তার জন্য ক্ষমা চাই। এরপরে তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফের মিশকাত শরীফের 88 পৃষ্ঠাতে বর্ণনা রয়েছে। এরপরে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে তিনি কিবলামুখী হয়ে এগুলো পড়তেন। এরপরে ডান পাশে অথবা বাম দিকে তিনি ঘুরে বসতেন। তাহলে আমরা দেখি যে আল্লাহু আকবার, এরপর আস্তাগফিরুল্লাহ 3 বার, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম, এটি নবীজি কিবলামুখী হয়েই পড়তেন। এই তিনটি দোয়া কিবলামুখী হয়ে পড়তেন। এরপরে নবীজি সাহাবীদের দিকে ডান পাশে অথবা বাম দিকে মুখ ঘুরিয়ে বসতেন। মিরআতুল মাফাতে এবং আইনি তোহফার মধ্যে প্রথম খণ্ডের 167 এবং 771 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন এবং মুআজকে বলেছিলেন যে হে মুআজ, নামাজের পরে এই দোয়াটি সব সময় পড়িও, কখনো ছেড়ে দিও না। তা হলো রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুসনাদে আহমদ, নাসাই, আবু দাউদ, মিশকাতের 88 পৃষ্ঠা। তো এরপরে আলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দি। দোয়াটিও রয়েছে বুখারীতে, মুসলিমে, মিশকাতের 88 পৃষ্ঠায়, আহমদে, নাসাই, আবু দাউদের এবং মিশকাতের 88 পৃষ্ঠায়। তাহলে সালামের পরে জিকির সমূহ রয়েছে, এইগুলো বিশুদ্ধ হাদিসের প্রমাণ। দ্বিতীয় ভাই প্রশ্ন করেছেন যে কবরকে পাকা করা যাবে কিনা, কবরকে উঁচু করা বা পাকা করা সম্পর্কে আমরা হাদিসের মাধ্যমে দেখতে পারি যে কবরের জমিটা, কবরের উচ্চতা সর্বোচ্চ 1 বিঘাতের বেশি হতে পারবে না, সর্বোচ্চ 1 বিঘাত করতে পারবেন, এর বেশি না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলা হয়েছে যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক এবং হযরত ওমরের কবর দেখান। তখন তিনি 3টি কবর দেখালেন। কবরগুলো বেশি উঁচু ছিল না, জমিনের সমানও ছিল না, আশেপাশে কিছু কঙ্কর পড়া ছিল। তো সেখানেই কবরের উচ্চতা 1 বিঘাতে বেশি ছিল না তাদের কবর। এবং অন্য সাহাবী বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বিগত সামান্য একটু উঁচু দেখেছি। সেই সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বিখ্যাত হাদিস আবু দাউদ, মুসলিম শরীফেও এসেছে, মুসনাদে আহমদেও এসেছে, আবু দাউদেও এসেছে, তিরমিজিতেও এসেছে। আর তা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সাহাবীকে বললেন, যেই সাহাবীর নাম ছিল হাইয়াজ আসাদি। তিনি বললেন যে আলী আমাকে বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আলী ইবনে আবি তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলল, আমি কি তোমাকে সেই কাজের আদেশ দিব না যার আদেশ আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন? আর তা কি? তা হলো প্রত্যেক ভাস্কর্যকে যেন আমি ধ্বংস করে দেই এবং প্রত্যেক উঁচু কবরকে যেন আমি সমান করে দেই। এটি মুসনাদ আহমদে, মুসলিম শরীফে, আবু দাউদে, নাসাই, তিরমিজিতে বিখ্যাত একটি হাদিস।
সহিহ মুসলিমের হাদিস নম্বর দেখুন 488 নম্বর হাদিস, 488 নম্বর হাদিস মুখতাসারুল সহিহ মুসলিমের। তাহলে কবরকে পাকা করা, কবরের উপর নাম লেখা, মৃত্যু তারিখ লেখা, এগুলো কোনোটাই বৈধ নয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে যে আলাল কবরি আন ইউজাদু আলাইহি আও আন ইউহাসসাসা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর নির্মাণ করতে, উঁচু করতে এবং তা পাকা করতে, কবরকে পাকা করার ক্ষেত্রে স্পষ্ট নিষেধ রয়েছে। মুসলিম শরীফেও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়েছে কবরকে পাকা করা এবং কবরের উপর বসা এবং কবরে ঘর নির্মাণ করা থেকে নবীজি নিষেধ করেছেন। কবরকে পাকা করা, কবরে লেখা, কবরে ঘর নির্মাণ করা এবং কবরকে অসম্মান করা থেকে নিষেধ করেছেন। তবে কবরের উপর নিদর্শন স্বরূপ একটা পাথর পায়ের কাছে, একটা মাথার কাছে রাখা যেতে পারে। কারণ হলো ওসমান ইবনে মাজউনের কবরের উপর নিদর্শন হিসেবে নবীজি তিনি একটি পাথর রেখেছিলেন। ইবনে মাজাতে একটি হাদিস রয়েছে। তাহলে ব্যক্তিগতভাবে কোনো কবরকে পাকা করা সম্পূর্ণ নিষেধ, তবে গোটা কবরস্থানকে পাকা করা যায়। তার মানে অনেকগুলো কবর ওই কবরস্থানের মর্যাদার জন্য, মর্যাদা বলতে যাতে করে এখানে গরু ছাগল না ঢুকে, মানুষ পায়খানা প্রস্রাব না করে। তার মানে কি, দেখুন কবরে তিরমিজির যে বিখ্যাত হাদিসটির মধ্যে কয়েকটা, একটা হলো কবরকে পাকা করতে নিষেধ করেছেন, কবরকে পাকা। তাহলে সম্মিলিত যখন মনে করেন 500 মানুষের কবর আছে, সেখানে কিন্তু পাকা করা হয়, কবরকে পাকা নয় বরং জমিটাকে সংরক্ষণ করা হয়। কথার মধ্যে আলাদা জিনিস রয়েছে। আচ্ছা, কবরে লেখা, কবরে লেখা যাবে না, তার মানে আপনি মাজার বানাতে পারবেন না। কবরে ঘর নির্মাণ করা, কবরের উপর ওরস তৈরি, না, এটা করা যাবে না। অনুরূপভাবে তিরমিজির হাদিস, তার মধ্যে নবীজি কি বলেছেন, কবরকে অসম্মান করা থেকেও নিষেধ করা। তাহলে সহিহ তিরমিজির হাদিস নম্বর দেখুন 841, সুনানে সহিহ তিরমিজির হাদিস নম্বর 841, যার মধ্যে কয়েকটি নির্দেশ। কবরকে পাকা করা যাবে না, কবরে লেখা যাবে না, কবরের উপর ঘর নির্মাণ করা যাবে না। অনুরূপভাবে কবরকে অসম্মান থেকেও নিষেধ করা হয়েছে। তার মানে যদি অনেকগুলো কবরস্থান হয়, তাহলে চতুর্দিক থেকে একটা ওয়াল করার দ্বারা মূলত কবরকে পাকা নয় বরং এই কবরস্থানকে যাতে করে অসম্মানের হাত থেকে, গরু ছাগলের প্রস্রাব পায়খানা থেকে, মানুষের প্রস্রাব পায়খানা থেকে সংরক্ষণের জন্য, কবরগুলোকে সংরক্ষণের জন্য চতুর্দিক থেকে ওয়াল করার দ্বারা মূলত ব্যক্তি কবর পাকা করা হয় না। সুতরাং যদি এভাবে আম কবর হয় তাহলে চতুর্দিকে পাকা করে দিতে পারেন, কিন্তু কোনো ব্যক্তি কবরকে পাকা করা নিষেধ। ব্যক্তির কবরের উপরে শাহসুফি বিভিন্ন তার নাম লেখা নিষেধ। অনুরূপভাবে কোনো ব্যক্তি কবরের উপরে ঘর নির্মাণ করাও নিষেধ এবং মসজিদ নির্মাণ করাটাও নিষেধ। আশা করি আলোচনার মাধ্যমে স্পষ্ট হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সুন্নাহর আলোকে আমাদের মৃত্যুর পরবর্তী যে জীবন, সেই জীবনেও যেন আমরা সহিহ সুন্নাহর আলোকে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।